আচ্ছা ভাবি, আপনি রোজা রাখেন নাই? রোজা রাখি নাই মানে? আপনি এই কথা কর সাহস পেলেন কেন? আমি 30টা রোজা রাখি, খালি আজকে পড়াবে। আপনি রাখেন নাই? হ্যাঁ রাখছি তো। তা আমি শুনলাম ভাবি আপনার পড়া নাকি রোজার দিনে রোজা রাখে না, সারাদিন খালি টিকটক করে আর আলুর চপ খায়। রোজা রাখে না আবার। কাল সিঁড়ির সময় আমার ভাই আইতেছে, কঠিন রোজাদার। টিকটক আর আলু ওর পিছন দিয়ে দিব, আর চপ মুখ দিয়া। আচ্ছা ভাবি, আমি রুমে যাই। রোজা রাখে নাই তাই কি হয়েছে? আমার আবার ইফতারি করতে হবে। ভাবি আপনার কাছে কি সুপারি হবে? একটু পান খাইতাম। পান খাইতাম মানে? আপনি এইমাত্র করলেন রোজা রাখছেন। যান, প্রচুর ব্যস্ত, কারো কথা শোনার টাইম নাই। এ খালি করে মার্কা মহিলা পালালো কেমনে? রিংটুন নিতে বাজলো। মেরি জান, ও মেরি জান, শীতের দিনে বৃষ্টি পড়ে আর বৃষ্টির দিনে পড়ে কুয়াশা। ওয়াও 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 ওয়াও। ধন্যবাদ। শীতের দিনে বৃষ্টি পড়ে আর বৃষ্টির দিনে পড়ে কুয়াশা। তোমার আমার যেদিন বিয়ে হবে ওই দিন সবাইরে খাওয়াবো বাতাসে। আমার আপনি? তোর শায়ের চেয়ে সুরই বেশি লাগতেছে। আর এটা কি করতেছো? মামা টিকটক ভিডিও করি। শালার প্রতিবন্ধী টিকটকার, তোদের জীবন তো 15 সেকেন্ডে সীমাবদ্ধ। 7 সেকেন্ড কন্টেন্ট আর 8 সেকেন্ড চলোমো। শালার প্রতিবন্ধী টিকটকার, সেহরি বাদে টিকটক করো। সেহরি করবো, সেহরি করবো, সেহরি করবো। মামা সিয়ারির তো অনেক সময় বাকি। তোদের টিকটকারদের বিশ্বাস নাই, তোরা সেহরিও খাস চলোমো। শালার প্রতিবন্ধী টিকটকার কথা কয়। যা সেহরি খায় আয়। ভিডিও রেকর্ড হয়েছে না? হয়েছে। আজকে এই ভিডিও আমার টিকটকে দিয়ে পোস্ট করবো। আর ক্যাপশন দেবো কি, সেই খাওয়ার সময় এক টিকটকারে পিটাইলাম। বাহ, আমি তো বাইরে লয়ে যাবো। এত সময় এলো, টয়লেটে গেছে, ও বের হয় না কেন এখনো? আমার পোলারে কে যেন মারে ফেলাইছে, এখন আমি কিনে থাকবো। আরে আপা, সকালবেলা মানুষ ঘুমাইতেছে, আসতে চিল্লাও। আস্তে এখন আবার এই কামটা করলো কারা? এটা একজনই সমাধান করতে পারবে। হ্যালো সিআইডি। সানি লিওন বাংলাদেশে আসার পর সিআইডি টিম নিচে নামতে নামতে আজ আম গাছের নিচে চলে আসছে। এই সবই কালো ছায়ার অভিশাপ। স্যার, এই অভিশাপ টভিশাপ কিছুই না, সব সানি লিওনের অপকর্মের ফল। অভিজিৎ, তুমি ইদানিং বেশি কথা বলো। স্যার বেশি না, সত্যি কথাই বলে। দয়া, তুমিও। তাই সিআইডির অভিশাপ কাটাতে গেলে এবার সিআইডির 30টা রোজাই রাখতে হবে। স্যার, আপনি কি রোজা রাখেন? সন্দেহ করলি তুই আমারে? হ্যাঁ। তুই এসিবির উপরে সন্দেহ করস? এর আগের বার আমি 30টা রোজাই রাখছি। কিন্তু স্যার, আপনি 30টা রোজা কই পেলেন? এর আগে তো রোজা হয়েছে 29টা। যা, প্রচুর ব্যস্ত, কারো কথা কানে নেওয়ার টাইম নাই। কিরে, রিংটোন তো বাজলো না, কল এলো কেমনে? মোবাইলে তো চার্জ নাই, কিন্তু কল ঠিকই আইছে। এবার আমাদের সকলের রোজা রাখার নিয়ত হবে সিআইডি যেন এবার ভালো একটা কেস পায়। স্যার, আপনি তো আমার মনের কথা কইছেন, আমি তো আজ এই নিয়ত করে রোজা রাখছি। দেখ, ওরে দেখে কিছু শেখ। সিআইডির ভিতরে অভিজিৎ আমার বিশ্বস্ত পাত্র। আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে। হ্যালো জান, কি অসুস্থ তুমি? আরে চিন্তা করো না, ঠিক হয়ে যাবো, কারণ আজকে আমি তোমার নাম কয়ে রোজা রাখছি। হয়ে গেছে বিশ্বেশের নানির খালি ঘর। যাক, আমি তো তোর মানুষ না। আমি একটু সাইড দিয়ে ঘুরে আসি, তোরা একটু অফিসে বয়। শালার পর শালা, এই আম গাছতলায় ও অফিস পেলো কই? রোজার দিন এই দুইটার জন্য কিছুই খাওয়া যায় না, একটু চানাচুর খাই। এসিবি স্যার, হেই, কি হয়েছে? একটা কল আইছে। দে ফোন দে। হ্যালো, কি মার্ডার হয়েছে? অভিজিৎ, মার্ডার হয়েছে, মার্ডার হয়েছে। আচ্ছা, আমরা এখানে আসতেছি। সিআইডি, তোমাদের জন্য সুখবর আছে, আমরা আরো একটা কেস পাইছি।
আর একটা কেস মানে এটাই তো আমাদের প্রথম কেস। যাই হোক, কেস তো পাইছি। যা, তোরা কেসের ব্যাপারে কথা কয়। কিন্তু স্যার আপনি আমি যদি ওদের সাথে যাই তাহলে চানাচুরের প্যাকেটটা কি হবে? মানে হ্যালো জান, প্রচুর ব্যস্ত। এই তোরা যা, কেসের ব্যাপারে কথা কয়। প্রচুর ব্যস্ত জান, রোজা রাখছি, কথা করার সময় নাই। দয়া, দরজা তো বন্ধ, এ দরজা তোমারই ভাঙতে হবে। আরে দয়ার কাজ দিন দিন এত শক্ত হচ্ছে যে দরজা কেন, দয়া ছেলে দেওয়ালও ভেঙে ফেলতে পারে। দয়া, তাহলে দেওয়ালটা ভাঙো। শর্ট তোরা। ইস সিআইডি, হ্যাঁ, আমি তো ওদের কল দিয়েছিলাম, কারণ আজ সকালবেলা আমার ভাগ্নে ফোন হয়েছে। এখানে সব ডিটেল আছে, তোমরা গিয়ে তদন্ত করো। তাহলে এটাই সেই জায়গা যেখানে মার্ডারটা হয়েছিল? স্যার, এটা সেই জায়গা না, এটা টয়লেট। এই জায়গার কোনায় কোনায় খোঁজ, যে কোনো একটা সূত্র পাওয়া যাইব, আর আমি ওই কোনায় খুঁজি। আমি এই জায়গায় দেখতেছি, তোরা ওই কোনায় খোঁজ। সানাজর খাইছি, এখনো ওগের লেগে পানি খাইতে পারি নাই। তোরা ওই কোনায় খোঁজ। লাল, এটা নিশ্চিত টমেটোর সস। আরে না, আমি শিওর এটা স্ট্রবেরি জুস। আরে এটা ক্লিয়ার তরমুজের রস। জয়া, অভিজিৎ, বাথরুমের ভিতরে বিস্কুটের প্যাক, এর মানেটা বুঝতেছ? না তো স্যার। তার মানে বিস্কুট খাওয়া প্যাকেটটা বাথরুমে ফেলাইছে। আমার নামই কিন্তু দয়া, আমার মধ্যে কিন্তু দয়া নাই, তোরে কিন্তু ভেঙে ফেললি। আরে স্যার, টয়লেটের ভিতর বিস্কুটের প্যাকেট, এর মানে যে মারাটা করছে সে রোজা রাখছে না। কথা তো ঠিকই কইছস, তার মানে যে এই খুনটা করছে সে বিস্কুট খাইতেছিল। তাই আমাদের এই মামার দেওয়া ডিটেলস দেখে খুঁজে বের করতে হবে এদের ভিতরে কে রোজা রাখে নাই। যে রোজা রাখে নাই সেই খুন করছে। ডিটেলস অনুযায়ী ওই না? জি স্যার। জয়া, ওর সাইডে কফির কাপ, তার মানেটা বুঝতেছ? না স্যার। তার মানে আমিও জানি। আল্লাহর পোশালা। এই আমি তোদের রেসিপি স্যার, রোজাদার ব্যক্তির মারা লাগে না, মারলে পাপ হয়। আরে স্যার, ওর পাশে কবির কাপ, তার মানে ও কবি খাইতেছিল, রোজা রাখে নাই। কথা তো তুই ঠিকই কইছস, তার মানে ওই মার্ডার করছে। জয়া, এটা কি হলো? আমার নামই দয়া, আমার ভিতরে কোনো দয়া নাই। আরে ওকে মারলো কে? সিআইডি, কারণ ও রোজা রাখে নাই। আরে ও তো পিওর রোজাদার, ও 30টা রোজায় রাখে। আমি তো কফি খাইতেছিলাম। দাঁড়া, পুলিশে ফোন দিতেছি। হ্যালো জান, প্রচুর ব্যস্ত আমি, কারো কথা কানে নেওয়ার টাইম নাই। এই কেসের তো আমি কিছুই বুঝতেছি না। দয়া, তুমি কিছু বুঝছো? না স্যার। অভিজিৎ, তুমি কিছু বুঝতেছো? জি স্যার, আমি একটা সূত্র পাইছি, এই ছবিতে ও কিন্তু আপনার সাথে সেবনাপ করতেছে। তার মানে ও রোজা রাখে নাই, তাহলে ওর ব্যাগ মেরে ওই খুন করছে। যাও, ওকে ধরো। বল, তুই কেন তোর ভাগ্নের খুন করছস? আমি কেন আমার ভাগ্নিরে খুন করবো? হ্যাঁ, তুই তুই খুন করছস। এই ছবিতে স্পষ্ট বোঝা যাইতেছে সেদিন তুই রোজা রাখস নাই, তার মানে তুই তোর ভাগ্নারে খুন করছস। আসলে সেই দিন আমি রোজা রাখিনি, মানে আমি রোজা রাখার নাম করে এলাকায় একটু দাপট দেখায় চলি। আর রোজা রাখার নাম করে সেই সময় একটু ভালো মন্দ খাওয়া যায়, এই জন্য আর কি। মামা, আপনি রোজা রাখেন নাই? আমি কি সবাই বলে দেবো? আমি রোজা না রাখাই আমার ব্যাগনে আমাকে থেট দেয়, তাই তখন আমি মার্ডার করি। একে তুই খুনির আসামি, তারপরে তুই টিকটক আইডি চালাস, আর তোর মতো প্রতিবন্ধীর বেঁচে থাকার কোনো অধিকার নাই।